নমস্কার। ছোট বাচ্চারা যারা সবজি খেতে চায় না, তাদের জন্য কিন্তু এরকম একটা হাই প্রোটিন এবং সবজি দেওয়া ডিমের অমলেট আপনারা তৈরি করে নিতে পারেন। অমলেটটা বানানোর জন্য নিয়ে নিয়েছি গ্রেট করা গাজর, কুচিয়ে রাখা পেঁয়াজ, কুচিয়ে রাখা ক্যাপসিকাম আর একটা কাঁচা লঙ্কা কুচি। সাথে আমাদের মূল উপকরণ 2টো ডিম। এবার একটা পাত্রে এক এক করে 2টো ডিমকে ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে সবজির পরিমাণটা কিন্তু আরেকটু বাড়াতে পারেন। এখানে সামান্য টমেটো কুচি অ্যাড করলেও খুব ভালো লাগে। 2টো ডিমকে ভেঙে সমস্ত সবজিগুলোকে এখানে অ্যাড করে দিচ্ছি। সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদমতো নুন। এরপর এই ডিমের সাথে সবজিগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অমলেটের টেস্টটা একটু বাড়াতে ম্যাগির টেস্ট মেকারটা অ্যাড করব। আপনারা যদি রেসিপিটাকে একটু হেলদি বানাতে চান তাহলে অবশ্যই টেস্ট মেকারটাকে অ্যাভয়েড করবেন। এরপরে আবার ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। অন্যদিকে গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি আর সেই প্যানে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে বাটার। বাটারের কিউবটা গলতে শুরু করলে বাটারটাকে ঘুরিয়ে ফিরিয়ে ভালোভাবে ছড়িয়ে দেব। এরপর গ্যাসের ফ্লেমটা কমিয়ে অ্যাড করে দিচ্ছি ডিম। বাচ্চারা যখন একদম সবজি খেতে চায় না, তখন কিন্তু আপনারা এই অমলেটটা বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন। স্কুলের টিফিনে বা সন্ধ্যের স্ন্যাক্সে আপনারা কিন্তু লুকিয়ে অনেকগুলো সবজি বাচ্চার ডায়েটে অ্যাড করে দিতে পারেন। প্যানে ডিমটাকে অ্যাড করে এখন ঢেকে দিচ্ছি। 2 মিনিট মতো পরেই ঢাকা খুলে দেখছি অলমোস্ট ডিমটা হয়ে এসেছে। এইবারে ডিমের এই পাশটাও যাতে ভালোভাবে রান্না হয় তাই ডিমটাকে উল্টে নিচ্ছি। ডিমের অমলেটটা কিন্তু এখন একেবারে তৈরি। অমলেটটাকে মাঝ বরাবর ভাঁজ করে সার্ভ করছি। বাড়িতে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন, আর সেটা খেতে কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে জানাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।